ভারতের দাদা বাবুরা এত ফটর 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 যে করে দেখছেন এখন কী হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে মানুষ না যাওয়ার কারণে ভারতের কলকাতা পশ্চিমবঙ্গের যে ব্যবসা আছে ওগুলো লাড়ে মারা গেছে। দেখেন তাদের দেওয়া নিচ থেকে আমরা দেখে আসি, শুনুন তারা কি বলে। থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, হোটেলে গেছে ওরা, মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, তো সব হচ্ছে না, কম পয়সার মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়ে দিচ্ছে, 600-700 যেখানে 1000-1200 সেখানে 500-600-700-500 টাকা রুম দিয়ে দিচ্ছে। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট স্ট্রিটের যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে দেখবে, এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে তো আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে কবরস্থান হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তো আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্ট ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, ওই গিনা চুনা কিছু আছে। মানে এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। সব খালি আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া এখানে নিয়ে বড় টোটাল এর মধ্যেই চলে, টোটাল ব্যবসা শেষ। মানে আপনারাও তাকিয়ে আছেন কবে এই পরিস্থিতি? আমাদেরও আছে, আমাদের ফ্যামিলি, আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না। এখন কোন রকম চলছে, আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম, মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মানে মাথা কাজ করছে না। যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা, হ্যাঁ, এই সব ট্রাভেল সব ভাড়া নিয়ে আছে, সবার মানে বহুতই গমনীয় অবস্থা হয়ে গেছে। ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। हाँ, अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा, नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है, उन लोगों को भी तो नुकसान है। तो सबको सोचना है, समझना है इस चीज को लेकर के। समझे नहीं, बहुत जरूरी है सबको समझ करके चलना है, क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है, सबका घर चल रहा है। समझे ना, यही सब बात है। पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए। ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए, बल्कि इंसान के जिंदगी का लेकर के चलना चाहिए। बिजनेस के ऊपर मतलब कैसा जिंदगी लोगों को कैसा चलना है, कैसा रहना है, करना है, उन लोगों का जिंदगी बारे सोचना কি অবস্থা এখানে? এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ। বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। সবাই তো লস হচ্ছে, দুপক্ষ সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো। আমরা চাই এটা বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে নিজের মধ্যে সব মেনে নিতে পারে। এইটুকুনি বলবো, আর কি বলবো। এমনিতে ব্যবসা পজিশন খারাপ, খুব সবারই খারাপ। দাদা, এই মার্কেট স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি। মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে। তো এখন কি পরিস্থিতি, বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তো টুরিস্ট ভিসাও বন্ধ। এই মেডিকেল ভিসাতে মানুষজন কি আদৌ আসছে? মানে এখানে যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না। এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল। তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না। ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে? আসলে তোই চলবে, না আসলে কি করে চলবে? তারপরে কতগুলো এখানে বাস চলে, বেনাপুল থেকে আবার মার্কো স্ট্রিট যে চলে, পসিবলই নেই, না আসলে কি করে হবে? মানে বাংলাদেশিরা সেভাবে আসছে না মানে আসছেই না। যার ভিসা ছিল আগে মাসে সব ভিসা শেষ হয়ে গেছে। কিছু মেডিকেল দিচ্ছে, সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে, মেডিকেল ভিসাই বাস মেডিকেলই চলছে। তাও শুনলাম কি আর মেডিকেল ভিসাও দিবে না। না দিলে আল্লাহ মালিক আছে, যা হবে কিছু করার নেই।